হ্যালো, আমি লায়লা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজকে দেখাবো আমি মিক্সড ডাল কিভাবে রান্না করতে হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে 4 রকমের ডাল। এটা হচ্ছে মুগ ডাল। আমি 2 মুঠো মুগ ডাল এখানে রেখেছি। সব কিছু 2 মুঠো 2 মুঠো করে আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ডাল আমি আগে থেকে 15-20 মিনিট আগে থেকে ভিজায় রেখেছি, যাতে এই যে ভালো করে ভিজে যায়, তাহলে সেদ্ধ হয় খুব তাড়াতাড়ি। আর এখানে 2 মুঠোর থেকে একটু বেশি আছে। এটা হচ্ছে আপনার মাসের ডাল, যেটা মাস কালাই বলে। যে এটা খোসা সহ আর এটা খোসা ছাড়া। হ্যাঁ, তো এই 2 রকমের আছে এখানে। আর এটাকে বলে তুরের ডাল। তুর ডাল, এটা বুটের না, এটা তুর ডাল মনে হয় সম্ভবত। আমি নিজেও এটার নাম ঠিক মতো জানি না। মানে এটা তুর ডাল বলতে আমাদের বাংলাদেশে সাধারণত মনে হয় আমরা আমাদের এলাকায় খেসারির ডাল বলে থাকি, সেই ডাল। আর ইন্ডিয়ান লোকেরা সাধারণত এটাকে তুর ডাল বলে। বাংলা দোকানে পাওয়া যায়, সেখানেও নাম লেখা থাকে তুরের ডাল। আর এখানে দেখতে পাচ্ছেন একটু মসুরের ডাল। হ্যাঁ, মসুরের ডাল তো সাধারণত সবাই চেনে। সবই এক পরিমাণ আছে, এটা শুধু সামান্য একটু বেশি আছে। আর আমি আপনারা এক সমানই দিতে পারেন। আমি সব এক জায়গায় করে এটাকে ধুয়ে উঠাবো। তারপরে এটার সঙ্গে কি কি যাবে সেটা একটু পরে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি ধুয়ে পরিষ্কার করেছি। এখন এটাকে হাঁড়িতে তুলে দিয়েছি। এখন পানি দিব। সরি, এই যে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছি প্রায় 1 লিটারের থেকেও একটু বেশি। হ্যাঁ, যেমন আপনারা রাখবেন তেমন। তবে পরে যদি আরও লাগে আর একটু পরে গরম পানি আপনারা দিতে পারেন, ঠান্ডা পানি দিবেন না। সবসময় যখন পরে কিছু পানি অ্যাড করতে চান তখন অবশ্যই গরম পানি দিবেন, যে কোনো তরকারি যে কোনো জিনিসে, তাহলে ওটা স্বাদ নষ্ট হয় না। এখন আমি শুধুমাত্র হলুদ দিব, দিয়ে সেদ্ধ করব। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখাই সব কি কি লাগবে সেটা আর কি। এখানে 2টো টমেটো আছে, যা আমি ছোট করে কেটে রেখেছি। এখানে যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ, এতটুকু পেঁয়াজ, আর 2টো শুকনো মরিচ, এই কয়টা জিনিস। আর এখানে একটু জিরা আছে। এই জিরাটুকুকে আমি 2 ভাগে ভাগ করে একবার আমি এখানে দিব কিছু, 1 চামচ। এখানে কম আছে, আর একটু লাগবে। এখানে 2 চামচ মতো জিরা লাগবে। একটু 1/2 চামচ আর সেদ্ধর সঙ্গে দিয়ে দিব, একটু পরে দেব। আর 1/2 চামচ আমি যখন বাগার দিব তখন দিব। বাগারের জন্য এই যে 2টো শুকনো মরিচ আছে, এই 2টো। আর হচ্ছে এখানে একটু পেঁয়াজ, আর এখানে রসুন কুচি আছে, এগুলো সহ, আর একটু জিরা। এটা দিয়ে আমি বাগার দিব। আর এখানে একটু ঘি আছে। ওই যখন আমার ডাল হয়ে যাবে তখন আমি একটুখানি 1 চামচ মতো ঘি দিব, জাস্ট একটু ঘ্রাণের জন্য, এবং সুন্দর টেস্ট আসে। আর এখানে মশলা দেখতে পাচ্ছেন, ঠিক রেগুলার মশলাগুলি সবই লাগবে। লবণ, লাল মরিচ, হলুদ, গরম মশলা পাউডার, আর এখানে একটু ধনিয়া পাউডার। জিরা যেহেতু আমি গোটা দিচ্ছি, জিরা আর দিচ্ছি না। আর এখানে দেখতে পাচ্ছেন এটা একটু পরিমাণ মতো আপনারা দিবেন ধনিয়া পাতা। আর একটু আদা বাটা, আদা বাটার সঙ্গে আমি সেদ্ধ করব। প্রথমে আগে পানিটাকে গরম হয়ে গেলে এখানে দেখবেন পানিটা যখন গরম হয়ে যাবে তখন একটু ময়লা আসবে সাইড দিয়ে। ময়লাটাকে আমি পরিষ্কার করে ফেলবো। তারপরে আমি একটু জিরা দিব, আদা দিব, রসুন দিব। মানে তখন কি কি দিব দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন আমি এই পানি বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এখন এই যে ময়লাগুলো সাইড দিয়ে এটা তুলে ফেলবো। অনেকে এটা উঠায় না, তবে এটা মানে ডালের টেস্ট অনেকটা নষ্ট করে ফেলে। এটা উঠানোটা উচিত।
এখন আমরা এর মধ্যে দিয়ে দেব এই যে আদা বাটাটুকু দিয়ে দেব, তারপরে এখান থেকে সবই দিয়ে দেব এখান থেকে, আর একটু দেব এখানে জিরা, আর কিছুটা রাখলাম, এটাকে ইয়া করব। এই যে সব দিয়ে দিলাম, টমেটোটাও দিয়ে দিব, কাঁচামরিচটা পরে দিব, আর একটু তেল দিব 2-3 চামচের মতো তেল দেব, কারণ পরে বাগারের সময় আরো তেল দিতে হবে, যার জন্য এখন কিছু দিয়ে দিলাম, অনেকগুলো ডাল। এই ডালটা দেখবেন অনেক সুন্দর, এত টেস্ট হবে, আর এটা একটু ঘন হবে, বেশি পাতলা হবে না, আর এটা আপনার ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, পরোটার সঙ্গে, সবকিছুর সঙ্গে খাওয়া যায়। এখন আপাতত সেদ্ধ হোক, তারপরে যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিব এই যে এখানে দেখতে পাচ্ছেন একটু আদা আছে, গোটা, মানে মোটা মোটা করে কাটা, এই আদাটুকু দিয়ে দিব। লাস্টের দিকে দিলে ওই ডালের একটা সুন্দর একটা ঘ্রাণ থাকে, তো যার জন্য এটা লাস্টে দিব। এই যে ভুলে গিয়েছিলাম, এই রসুনটুকু গোটা গোটা রসুনটুকু দিয়ে দিতে হবে, আদাটুকু পরে দেব। আপাতত এই এখন ভালো করে সিদ্ধ হবে, বয়েল হবে জিনিসটা, তখন পরে আবার দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন 30 মিনিট লেগেছে এটা সিদ্ধ হতে, এখন পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আর পানি এই যে এরকম থাকবে, আপনারা যদি চান আরো পাতলা করতে তাহলে একটু গরম পানি দিতে পারেন, আর যদি মনে করেন এরকমই রাখবেন তাহলে এরকম রাখতে পারেন, আমি এমনই রাখবো। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা, এটা আপনাদের ইচ্ছে মতো দিলেন, যতটা আপনারা দিতে চান। তারপরে দিব কাঁচামরিচ, আর এই যে আদাটুকু ছিল এটা দিব, কারণ এটার একটা স্বাদ আসবে, এখন সুন্দর ঘ্রাণ আসবে, দেখতে পাচ্ছেন কালার। আর এখন আমি বাগারটা তৈরি করি, ডাল এখানে পাশে সিদ্ধ হতে থাক, আমি এখানে বাগারটা তৈরি করি। এখানে 3 চামচের মতো, 3 চামচ মতো আমি দিয়ে দিলাম, আর এখানে আমি একটু ঘি দিব, দেখতে পাচ্ছেন 1 চামচ মতো ঘি। এখন দেখতে পাচ্ছেন তেল গরম হয়ে এসেছে, এখন আমি এই শুকনো মরিচ দুটো দিয়ে দিব, এরপরে আমি জিরাটা দিলাম, রসুন, রসুনটা একটু ঘ্রাণটা ছাড়লেই পেঁয়াজটুকু দিয়ে দিব, হয়েছে, তা না হলে পুড়ে যাবে। একদম রেডি, এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের মিক্সড ডাল, অবশ্যই করে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ।